রামনবমী শোভাযাত্রাকে ঘিরে ফের ব্যাপক অশান্তি তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে। গত বছর অশান্তির আঁচ ছড়িয়েছিল হাওড়া এবং হুগলির কয়েকটি পকেটে। এবার শহর এবং শহরতলিতে তেমন কোনো অশান্তি না হলেও হিংসার আগুনে জ্বলে উঠল মুর্শিদাবাদের জঙ্গিপুর। শোভাযাত্রায় পাথর বৃষ্টি, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেল 3টে নাগাদ রঘুনাথগঞ্জের জঙ্গিপুর পুরসভার ম্যাকেঞ্জি পার্কে রামনবমীর শোভাযাত্রা পৌঁছলে শুরু হয় গোলমাল। অভিযোগ, শোভাযাত্রায় উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল, তা নিয়েই আপত্তি তোলে এক পক্ষ। এরপরই শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। মুহূর্তের মধ্যেই সংঘর্ষের রূপ নেয় বচসা, সেখান থেকে হাতাহাতি এবং ইট পাথর ছোড়াছুড়ি। খানিক পরে থামে অশান্তি, এগোতে থাকে শোভাযাত্রা। এরপর জঙ্গিপুরের সীসাতলা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ফের এক প্রস্তর সংঘর্ষ হয়। উত্তেজনা চরম ওঠে শোভাযাত্রা ফুলতলা মোড় এলাকায় পৌঁছালে। অভিযোগ, সেখানে প্রায় 200 জন দুষ্কৃতী শোভাযাত্রা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এরপরেই উত্তেজিত জনতা এলাকার কয়েকটি ফলের দোকানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছান মুর্শিদাবাদের ডিআইজি অজিত সিং যাদব। এখন সিচুয়েশন কন্ট্রোলে আছে, অনেক লোককে অ্যারেস্ট করা হচ্ছে, ডিটেইন করা হচ্ছে। এখনো পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করেছে? এখন আমি থানা যাই একটু দেখি, আগে আমি সিচুয়েশন নিয়ে নিই। মানে কী থেকে অশান্তি সেটা কি প্রাথমিকভাবে বুঝতে পারলেন? এখানকার লোকাল অফিসার আছেন, ওরা বলতে পারবেন। এখন আমরা একটু অ্যাসেসমেন্ট করে নিই, তারপরে আপনাকে জানাবো। জানা গেছে, রামনবমী উপলক্ষে জঙ্গিপুরের রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি মাঠ থেকে একটি মিছিল বের করা হয়েছিল, যেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এদিকে মিছিলটি ফুলতলা মোড়ে পৌঁছালে তাদের উপর ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। দাবি করা হয়, নিকটবর্তী একটি ছাদ থেকে মিছিলে পাথর ছোড়া হয়েছিল। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। একই সঙ্গে রঘুনাথগঞ্জ শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় রামনবমীর মিছিলে আবারও হামলা চালানো হয়। দুই পক্ষের সংঘর্ষের জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় বলেও অভিযোগ। শেষ খবর পাওয়া অনুযায়ী 30 জনকে জঙ্গিপুর মহকুমা আদালতে তুলেছে প্রশাসন। অন্যদিকে মুর্শিদাবাদের অন্য একটি ঘটনায় রামের মূর্তি ভাঙার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ নিয়ে বহরমপুরে জাতীয় সড়ক অবরোধ করা হয়। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার পশ্চিমগামিনী 12 নম্বর জাতীয় সড়কের পাশে। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা গতকাল পুজো হওয়া রামের মূর্তিটি ভেঙে দেয়। এর প্রতিবাদে স্থানীয়রা গাছের গুঁড়ি ফেলে বাঁশ ও বেঞ্চ দিয়ে রাস্তা অবরোধ করেন। বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে উপস্থিত হন। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ এবং অবরোধ চলতে থাকে। প্রসঙ্গত, বারবার মুর্শিদাবাদ এভাবেই উত্তপ্ত হচ্ছে। গত বছরেও এপ্রিল মাসে ওয়াকফ হিংসায় উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। অশান্ত হয় একাধিক এলাকা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें। स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस।
प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन आत्मनिर्भर भारत, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।